আজকে চ্যানেলের স্বত্বাধিকারী সাগর ভাইয়ের জন্মদিন। সোনার শিকল দেব, সোনার খাঁচা দেব। আগে যদি জানিতাম। তো উল্টা সাগর ভাই আমাদেরকে আপ্যায়িত করলো, উল্টা করলো আর কি। আমরা তিন ফেরদৌস একসাথে, ফেরদৌস ওয়াহিদ, ফেরদৌস আরা, ফেরদৌস হাসান আসছিলাম ওই যে সাগর ভাইকে উইশ করতে। তো উল্টা সাগর ভাই আমাদেরকে আপ্যায়িত করলো, উল্টা করলো আর কি। জিনিসটা সবসময় আসলে সাগর। আজকে চ্যানেলের স্বত্বাধিকারী সাগর ভাইয়ের জন্মদিন। ওনার সম্পর্কে দুটি কথা না বললেই চলে না। এই মানুষটা, সাগর ভাই মানুষটা এত সংবেদনশীল, এত আমি কি বলবো, এত আন্তরিক। ওনার ভালোবাসা শুধু এক জায়গায় থেমে থাকে না, চলতেই থাকে। যারাই এ জগতে পা রাখে তাদের সাগর ভাইয়ের সান্নিধ্যে আসা মানি উনি যদি সত্যিকারের একজন ট্যালেন্ট হয়ে থাকে, তাকে ফুটিয়ে আনা এই দায়িত্বটা যেন উনি নিজে থেকেই কাঁধে নিয়ে নেন। আজকে আমি যে অভিনয়ের যে ব্যাপারটা, আমি যে ডিরেকশনের যে ব্যাপারটা যতটুকু আমি করছি সম্পূর্ণই ছিল এই আজকে যে উপস্থাপনাটা আমি করছি নতুনভাবে। চ্যানেল আই এই যে সাপোর্টগুলো করে, আমি জানি না উনি কীভাবে বোঝে কাকে দিয়ে কী করানো যায়। এই জিনিসটার জন্য আমার খুব অবাক লাগে। এরকম মানুষটা আল্লাহ বাঁচিয়ে রাখুক, যেন এরা পৃথিবীতে সবাইকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এই যে অবদান, এই যে আজকের ফেরদৌসরা বসে আছে, তাদের অবদান এই পৃথিবী জোড়া, এগুলি কখনো ফেলনা হয় না, এগুলো পরিত্যক্ত হয় না, এগুলোই থেকে যায়। ফেরদৌস ভাই সম্পর্কে কি বলবো আর কি, মানে একটা পরিপূর্ণ। আর সব থেকে ভালো লাগে ফেরদৌস ভাই এই যে অসাধারণ সাধারণ, মানে ওরকম জায়গা থেকে মানুষ আসলে নিচে আসতে পারে না, মানে সাধারণ মানুষের সাথে মিশতে পারে না। কি সাধারণভাবে কথাবার্তাগুলো বলছে আর কি। আমি তাকে ঈর্ষা করতাম আর কি ফেরদৌস ভাইকে। আমরা যখন ইন্টারমিডিয়েটে পড়ি তখন ওনার একটা গান হয়েছিল, আগে যদি জানিতাম। এটা আমাদের জাতীয় সঙ্গীত ছিল তখন। আমি এখন নিজে ওই গানটা গাই আর কি, আগে যদি জানিতাম। খুব দুঃখ নিয়ে গাই আর কি। আমার গানটা আগে যদি জানিতাম একটু। লাকি আকন্দের সেই গান যেটা শুনতে চেয়েছেন, আগে যদি জানিতাম তবে মনে ফিরে চাইতাম, এই জ্বালায় আর প্রাণে সয় না। ও হো মনরে কিসের তরে গেলি তুই, বলেছিলি তুই যে আমায়, আমি নাকি ভুলে যাব, ভুলে আমি ঠিকই তো যেতাম। আরে এই মানুষটার তো দরদ জানতাম না তো। ওরা মন তোরই কথা বারে বারে মনে পড়ে। Next level, well done, side by side, free. You've got a very sweet voice. আপনি কিন্তু খুব মিষ্টি একটা গলা। আরে না, কি বলেন আপনি, বিশ্বাস করেন, আপনি যদি কখনো আমাকে বলেন, আমার নিজস্ব স্টুডিও আছে সব, যদি আপনি এই গানটাই নিজের জন্য গাইতে চান আমি আপনাকে করে দেব। মাঝে মাঝে আপনি শুনবেন। নিসা গামা পানি সারে গা, গা গা রে পাখি গা। সোনার শিকল দেব, সোনার খাঁচা দেব, সোনায় ভরিয়ে দেব গা। নিসা গামা পানি সারে গা। তো নজরুল গীতিকে বাংলাদেশে কেউ যদি ধরে রাখে ফিরোজা বেগমের পরে, তো সেটা হচ্ছে ফেরদৌস আরা। এটা আমাদের দেশে না, আমাদের উপমহাদেশে আর কি, ইন্ডিয়া বাংলাদেশ সবখানে নজরুলকে এখনো সেই উচ্চতায় রাখছে, তার উচ্চতা দিয়ে। আমরা তিন ফেরদৌস এক জায়গায়। আমার সবচেয়ে বেশি তার ভালো লাগে তার কথা বলার ভঙ্গি, আন্তরিকতা। জীবনের প্রয়োজন উনি আজকে শিল্প সংস্কৃতিতে আছে। জীবনের প্রয়োজন, এটাই বললাম, জীবনের প্রয়োজন কিন্তু মনের খোরাক থেকে একটু জীবনের পন্থা, জীবন চলেই কিন্তু মনের জোরে। এই জিনিসটা তার আছে এবং আমার খুব ভালো লাগে। ব্যক্তি জীবনে উনি যদি শিল্পী হিসেবে বড় তুলি, ওনার জনপ্রিয়তার বাইরে সবচেয়ে বড় যে কাজটি উনি করেছেন নজরুল সঙ্গীত। আমাদের জাতীয় কবিকে উনি তার গান করে শুধু নয়, ওনার গানের উপরে গবেষণা করে, হ্যাঁ, একটি
ওটা তো আমি বলতামই, আপনি বলে দিলেন। তো উনি এই যে আমাদের নজরুলের উপরে যে টোটালি একটা গল্প তৈরি করে যাচ্ছেন, গল্প কিন্তু সেই আষাঢ়ের গল্প নয়, জীবনের গল্প। এটা কিন্তু চিরস্মরণীয় হয়ে থাকবে, মানুষ আজকে না বুঝুক, একদিন বুঝবে। এই যে আজকে যেটা উনি করে যাচ্ছে, আমি ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এই কারণে যে নজরুল আমাদের গর্ব, আমাদের অহংকার। সুতরাং কাজী নজরুলকে ধরে রাখার প্রয়াস যারাই করবে তাদের প্রতি রইল আমার সালাম। আড্ডার তো আমরা আড্ডার ছলে, এখন দেখবেন আমরা দেখতাম যে আড্ডার ছলেই কিন্তু আজকে কফি হাউসের গানটি তৈরি হয়েছে, শুধুমাত্র আড্ডার ছলে। এই যে সেই রেস্টুরেন্টগুলো বলে হচ্ছে প্যারিসে বসে, ওখানেও তিনজনের এক আড্ডা, ওখান থেকে কিন্তু আজকে গানটা কিন্তু কাল্পনিক, সত্যিকারের এই কাফে হাউসে না। হ্যাঁ, কিন্তু এই যে আড্ডার থেকে আজকে আমরা যে বসছি, আমরা একজন আরেকজন কিন্তু চিনতে পারছি, আমরা জানতে পারছি। এই আড্ডাটা না হলে হতো না। এবং আড্ডা কখনো কি বলবো, এটা কিন্তু নিছক খেলনা ছলনা নয়। এই আড্ডা কিন্তু একজন আরেকজনকে চেনার, এবং তার থেকে আমি কিছু জানতে পারলে ওটা আবার আমি মানুষকে ছড়িয়ে দিতে পারছি। এই আড্ডা কিন্তু খুবই প্রয়োজন।